দেখানো হয়েছে দেখতে পাচ্ছি সুমিত্রান রাইনোসেরাস। এই মুহূর্তে দেখালাম তোমাদের যামিনী রায়ের কিছু ছবি আমি দেখাবো। দেখো, এটা যামিনী রায়ের ছবি। ছবিটা জাস্ট দেখো কি অসাধারণ লাগছে দেখতে। আর এই ছবিটাও যামিনী রায়ের ছবি, এই যে ওপরেই আছে। তো নমস্কার বন্ধুরা, শীত পড়তে যদিও বাকি আছে, তো এর মধ্যে আমি চলে এসেছি আজকের ভারতীয় মিউজিয়াম, বা যেটা আমাদের জাদুঘর নামে পরিচিত ন্যাশনাল মিউজিয়ামে আমি এই মুহূর্তে চলে এসেছি। তো আজকে তোমাদের ন্যাশনাল মিউজিয়ামটাই ঘুরিয়ে দেখাবো। এখানকার টিকিট মূল্য কী আছে, কখন তোমরা আসবে, কিভাবে আসবে, পুরো তথ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো তথ্য দেখতে গেলে ভিডিওটা স্কিপ করো না। চলো শুরু করছি আজকের ভিডিওটা, সাথে থাকো। এই মুহূর্তে ভারতীয় সংগ্রহশালা বা ন্যাশনাল মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি। দেখো, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল মিউজিয়াম। তো এই মুহূর্তে তোমাদের বলে দিই যে এইটা হচ্ছে তোমাদের পুরো 4টা চাকরি রেট আছে। প্রাপ্তবয়স্কদের জন্য এখন 75 টাকা টিকিট হয়েছে, আর 18 বছরের নিচে 20 টাকা, আর বিদেশিদের জন্য 500 টাকা। আর যদি তোমরা স্মার্টফোন ক্যামেরা দিয়ে এখানে ফটোগ্রাফি করো সেক্ষেত্রে 50 টাকা, ডিএসএলআরে 100 টাকা। পুরো 4টা তোমরা দেখিয়ে দিলাম, এখান থেকে তোমাদের টিকিটটাও কেটে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা যারা ঘুরতে আসতে চাইছো ভারতীয় জাদুঘরে, প্রথমেই বলে দিই, তোমরা যারা এখানে আসবে তোমাদের অ্যাডাল্টের টিকিট পড়ছে এখানে 75 টাকা করে। আর তোমরা যদি ভিডিওগ্রাফি করতে চাও তার জন্য আলাদা চার্জ। যেরকম আমি মোবাইলে ভিডিওগ্রাফি করছি তার জন্য আমাকে 59 রুপিস পে করতে হয়েছে, এবং ডিএসএলআর চার্জ আলাদা, সেটা আমিও তোমাদের দেখিয়ে দেবো ওদের রেট চার্টটা কী আছে। এবং বলে দিই তোমাদের টাইম টেবিলটা, তোমরা এখানে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আসতে পারো। সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে, এবং মনডে মানে সোমবার দিন বন্ধ থাকে, এবং বিভিন্ন যে ন্যাশনাল হলিডেগুলো আছে সেই দিনকেও কিন্তু মিউজিয়াম বন্ধ থাকে। আর তোমরা আসবে কি করে, তোমরা যারা হাওড়া থেকে আসতে চাইছো তারা সবাই হাওড়া থেকে পার্ক স্ট্রিটগামী বাস ধরে পার্ক স্ট্রিটে নামতে পারো, এবং পার্ক স্ট্রিটের সামনেই এই মিউজিয়ামটা অবস্থান করছে। বা যারা শিয়ালদা থেকে আসতো, শিয়ালদা থেকেও তোমরা পার্ক স্ট্রিটে এসো, পার্ক স্ট্রিটের ঠিক সামনেই হচ্ছে এই মিউজিয়াম। আর যারা মেট্রো করে আসবে, নিয়ারেস্ট তোমাদের মেট্রো স্টেশন হচ্ছে পার্ক স্ট্রিট। এইটা হচ্ছে মুদ্রা সেকশন। বিভিন্ন রকম ভারতবর্ষের যে মুদ্রাগুলো ইউজ হয়েছিল সেগুলো এখানে দেখানো হয়েছে। এগুলো দিল্লির সুলতানি যুগের মুদ্রা। আমরা দিল্লির সুলতানি যুগের মুদ্রাগুলো এখন দেখছি। এটা হচ্ছে রামটঙ্কা বা অর্ঘ্য পদক। রামটঙ্কা। এই মুহূর্তে দক্ষিণ ভারতের কিছু মুদ্রা তোমাদের দেখিয়ে দিই। দক্ষিণ ভারতীয় মুদ্রা, এখানে কিছু পুরনো মূর্তি আছে, সেগুলোও তোমাদের একবার আমি শেয়ার করলাম। যক্ষিণীদের প্রধানত অশুভ শক্তি। বোধিসত্ত্ব মস্তক, বুদ্ধ মস্তক, এগুলো অনেকটাই পুরনো, সবই দেখতে পাচ্ছি বেলে পাথরের তৈরি। এগুলো দেখতে কিছু কিছু মূর্তিও এখানে আছে।
এটা বুদ্ধর আনুমানিক 3য় শতাব্দী, মানে অনেক পুরনো এটা, এই মূর্তিটা। এই মুহূর্তে তোমরা যে মূর্তিটা দেখছো, এইটা হচ্ছে খদিরবনি তারা, খ্রিস্টীয় 10ম শতাব্দীর মূর্তি এটা। এবং এর সঙ্গে এখানেও একটা বুদ্ধ মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এটা সুরপালের রাজ্যাভিষেকের 3য় বর্ষ, আনুমানিক 815 থেকে 856 খ্রিস্টাব্দ আগেকারের এই যে মূর্তিটি। আর এখন আমরা বাগীশ্বরী একটা মূর্তি দেখছি, 952 থেকে 959 খ্রিস্টাব্দের পুরনো এই মূর্তিটি। ভগবান বিষ্ণুর একটা মূর্তি দেখছি, যেটা 1200 শতাব্দীর পুরনো একটি মূর্তি। এই যে মূর্তিটা দেখছো, এটা 1200 শতাব্দীর পুরনো। এখানেও আর একটা বিষ্ণু মূর্তি আমরা দেখতে পাচ্ছি, এটা বাংলাদেশের রাজশাহী থেকে এনেছে। এটাও 1200 শতাব্দীর ব্যাসাল্ট শিলায় তৈরি এই মূর্তিটি। আর এদিকে একটা গণেশ মূর্তি আছে, দেখো 1200 শতাব্দীর এই মূর্তিগুলো সবই। অনেক পুরনো, তোমরা যারা এখানে আসবে অনেক পুরনো দিনের মূর্তি। এখানে একটা বরাহ মূর্তিও আমরা দেখতে পাচ্ছি, বিষ্ণুর বরাহ অবতার, এটাও 11 শতাব্দী। এখানে পুরো ডেটটা লেখা আছে, দেখো বরাহ অবতারের এই ছবিটি আমরা এখানে দেখতে পেলাম। 10ম শতাব্দীর খাজুরাহ কিছু জিনিস তোমাদের দেখাবো। এটা তোমাদের এই দেখো, এই একটা মূর্তি। এছাড়া এটা আছে স্কলিত বসনা, এটাও খাজুরাহ মধ্যপ্রদেশের, আনুমানিক 10ম শতাব্দীর এই মূর্তিগুলো সবগুলোই। মাতা ও শিশু, এটাও 10ম শতাব্দী, খাজুরাহ মধ্যপ্রদেশ। আর এগুলো কিন্তু সবই বেলে পাথরের তৈরি, তোমাদের জানিয়ে দেবো। এটাও একটা 10ম শতাব্দীর মহিষ মর্দিনী, মানে মা দুর্গার মূর্তি। এই মুহূর্তে তোমাদের ভগবান বিষ্ণুর আর একটা মূর্তি দেখাচ্ছি, দেখো এটা 9ম শতাব্দীর গ্র্যানাইট, দক্ষিণ ভারতের তৈরি আনুমানিক। আর ঠিক তার পাশেই আর একটা মূর্তি দেখতে পাচ্ছি, এটা বীরভদ্রের, এটা 15 শতাব্দীর হ্যাম্পি থেকে উদ্ধার করা হয়েছে কর্ণাটকে। এখন তোমাদের বিভিন্ন রকমের আয়রন স্টিল ইন্ডাস্ট্রির বিভিন্ন রকম আয়রন দেখাবো, যেগুলো আগে ব্যবহার করা হতো, সেগুলোই তোমাদের এখন একটু দেখিয়ে দেবো। আমরা মিউজিয়ামের এই গ্যালারিতে ঢুকবো। এখানে পাথর এবং খনিজ আছে বিভিন্ন ধরনের, সেগুলোই দেখতে এবারে আমরা ভেতর দিকে ঢুকবো। এখানে বিভিন্ন রকমের যে পাথরগুলো দেখতে পাচ্ছি, এখানে কোলও দেখতে পাচ্ছি, দেখো কোলও আছে, পিগমিটাইটও আছে এখানে। তো বিভিন্ন রকমের যে পাথরগুলো হয়, রকস, মিনারেলস, সবগুলো এখানে আছে। ওটা হচ্ছে স্মোকি কোয়ার্টস। বিভিন্ন ধরনের এখানেও তোমাদের কিছু দেখিয়ে দেবো। রত্নাগিরি ক্লে, মহারাষ্ট্রার কোয়ার্টস। তো এখানে তোমরা এগুলোই দেখতে পাবে। এসে গেছি খনিজ পদার্থ বা রকস যে সমস্ত ডিপার্টমেন্ট আছে, সেখানটাই এখন বিভিন্ন রকমের পাথর, খনিজ পদার্থ আমরা এখন এই মুহূর্তে ইন্ডিয়ান মিউজিয়ামে দেখছি। দেখো এদিকেও অনেকগুলো আছে, তো সব কটার নাম তো এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, তোমাদের সঙ্গে শেয়ার করছি, একবার দেখে নাও। তোমরা জাস্ট খালি একবার দেখে নাও। এদিকেও কিছু আছে, পেবল রক, যেটা নাগাল্যান্ডের, স্যান্ডস্টোন, নাগাল্যান্ড। বিভিন্ন রকমের স্টোন এখানে দেখতে পাচ্ছি রাখা রয়েছে। আমরা এই মুহূর্তে মিউজিয়ামে যে জায়গাটায় এসেছি, চারদিকে বিভিন্ন রকমের রকস, খনিজ, এই সমস্ত জিনিসগুলো দেখতে পাবো। এই জায়গাটাতে এলে তোমরা দেখতে পাবে।
যে সেকশনটা এলাম, এখানে বিভিন্ন মশলাপাতি এগুলো সব প্রিজারভেটিভ করে রাখা হয়েছে, সেগুলোই এখানে দেখানো হয়েছে। এখানে ছোলা দেখতে পাচ্ছি, পদ্ম কাঠ দেখতে পাচ্ছি, গ্রিন গ্রাম, কালো জিরে, গোলমরিচ, বিভিন্ন ভেষজ জিনিসপত্র যেগুলো হয়। এটা হচ্ছে অনন্ত মূল, মিল্ক ব্রাশ, উড অ্যাপেল, এগুলো এখানে দেখতে পাচ্ছি, কালো জাম। এই যে দারু হলদি যেটা আমরা বলি, সেটা এখানে আছে। জংলি মূলা, কুকমিশ, এগুলো দেখো, কুকসিম, এটা হলো বচ, খিচড়ি, বিভিন্ন রকমের ভেষজ জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। যে তঞ্চুরো থেকে যে সমস্ত জিনিসগুলি তৈরি হয়, সেখানে কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি যেগুলো লেখা রয়েছে। যেরকম দেখতে পাচ্ছি বিলাতি বাবলা গাছের তন্তুজ এখানে রয়েছে, কেতুকির রয়েছে, আরও বিভিন্ন রকম। আর এখানে কিছু তুলো দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন ধরনের তুলো কালেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি, যেগুলো ন্যাশনাল মিউজিয়ামে এই মুহূর্তে রাখা রয়েছে। তো এখানে বিভিন্ন জীবজন্তুদের এখন প্রিজার্ভ যেগুলো হতো, মানে যেগুলো, সেগুলোকে এখানে দেখানো হয়েছে দেখতে পাচ্ছি। সুমিত্রান রাইনোসেরাস এই মুহূর্তে দেখালাম তোমাদের। এগুলো বিলুপ্তি, যতগুলো পশু আছে সব কাছে বিলুপ্তি এগুলি। জাভান রাইনোসেরাস, মাউন্টেন জেব্রা, যেটা এখন হয়তো আর দেখা যায় না, এগুলো কিন্তু সবগুলোই বিলুপ্ত। ডোয়ার্ফ বাফেলো, এশিয়ান ট্যাপি, এশিয়ান ট্যাপি কিন্তু এখন দেখতে পাওয়া যায় না বন্ধুরা। এশিয়ান ট্যাপি এখানেও একটা দেখতে পাচ্ছি। বুটেড ম্যাকাও। বর্তমানে কিন্তু আমরা অনেক প্রাণী এখন আর দেখতে পাই না, যেগুলি বিলুপ্ত হয়ে গেছে। তার ভার্সনগুলো ভারতীয় জাদুঘরে তোমরা যদি আসো দেখতে পারবে, আশা করি তোমাদের ভালো লাগবে। ম্যান্ড্রিল, এটা ম্যান্ড্রিল। আর এটা ডায়না মাঙ্কি, দেখো ডায়না মাঙ্কি। এখন মাঙ্কিদেরও এখানে অনেক ধরনের দৃশ্য দেখানো হয়েছে, মানে যেগুলো রয়েছে, যেগুলো বর্তমানে আমরা দেখতে আর পাই না, বা হয়তো খুব কম পরিমাণেই রয়েছে। আর এখানে কিছু স্কেলিটান আমরা দেখতে পাচ্ছি। এই যে স্কেলিটানগুলো দেখো, বিভিন্ন ধরনের স্কেলিটানও আমি এখানে দেখতে পাচ্ছি। এই স্কেলিটানটা হচ্ছে কি, হামাড্রিয়াস বেবুন। এটা হচ্ছে ওয়ালরাস, 1758-এ। সিন্ধু ঘোটক, কিন্তু সিন্ধু ঘোটক আমরা এখন আর দেখতে পাই না। এখানে আরও একটা প্রাণীকে দেখানো হয়েছে, সেটা হচ্ছে নারদান ফারসিল, 1758-এর, যেটা এখনও প্রায় বিলুপ্তি। এছাড়াও এখানে আমরা দেখি হুডেড সিল, পেছন দিকে আছে দেখলাম রিংড সিল। এই সমস্ত প্রাণীগুলোই কিন্তু বর্তমানে বিলুপ্তির পথে, বা অনেক প্রাণী বিলুপ্তি হয়ে গেছে যেগুলো বর্তমানে আমরা দেখতে পাই না। সেগুলি তোমরা ভারতীয় মিউজিয়ামে এলে তার বিভিন্ন প্রতিকৃতি এখানে বানানো আছে, সেগুলো দেখতে পাবে। হারবার সিল এটা। আর এটা হচ্ছে ইরাবতী রিভার ডলফিন, কমন বটল নোজ ডলফিন। আর পেছন দিকে কিছু প্রাণীও আছে, ক্যাপিবিউরা, কিনকাজ। এই প্রাণীগুলো বর্তমানে অনেকগুলি বিলুপ্তির পথে চলেছে বা বিলুপ্ত হতে চলেছে, এখানেও দেখানো হয়েছে। এই প্রাণীটি কি দেখো, ওয়ালাবি, যেটা অনেকটা ক্যাঙ্গারুর মতো দেখতে,
এইটাও কিন্তু বিলুপ্তি হয়ে গেছে। প্রত্যেকটি প্রাণী আমরা এখানে দেখতে পাচ্ছি যেগুলো অলরেডি বিলুপ্তি হয়ে গেছে বা বিলুপ্তি হয়ে পথে। এখানেও কিছু গেটার কুডু, তার মাথাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হয়ে গেল ব্যাংটেন, মার্কো পোলো। এই প্রাণীগুলো কিন্তু বর্তমানে বিলুপ্তি হয়ে গেছে অলরেডি। কাবুল মারখোর, এটা কাবুল মারখোর। এই প্রাণী নীলগাই একটা দেখতে, বর্তমানে কিন্তু নীলগাই কিন্তু প্রায় বিলুপ্ত, পুরোটাই বিলুপ্ত, যেটা আমরা দেখতে পাই না। এখানে নীলগাই দেখানো যাচ্ছে। ডাইনোসর, এই দেখো, এটা হচ্ছে ডাইনোসরের জীবাশ্ম। তোমরা যারা ভারতীয় মিউজিয়ামে আসবে তারা ডাইনোসর দেখতে পাবে। আমাদের সামনেই ডাইনোসরের যে স্কেলিটনটা, সেটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই যে স্কেলিটনটা দেখো, ডাইনোসর বিভিন্ন ধরনের, তোমরা যারা জুরাসিক পার্ক দেখেছো সেখানে অলরেডি ডাইনোসরস দেখানো হয়েছে এবং বিভিন্ন ধরনের তার স্কেলিটনগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে, বা ডাইনোসরের যে বিবর্তন হয়েছে সেটাও এখানে দেখানো হয়েছে। স্কেলিটন অফ হিপোপটেমাসের, এটা যেটা দেখতে পাচ্ছি, স্কেলিটন অফ ব্যাকট্রিয়ান ক্যামেল, এখানে এইটা দেখানো হয়েছে। পাইলট ওয়েল এখানে একটা রয়েছে। আর এই দিকে একটা দেখো, বিশাল বড় একটা স্কেলিটন রাখা রয়েছে। এটা কিসের স্কেলিটন তোমাদের একবার পড়ে দেখিয়ে দেব। লোয়ার জে অফ ব্লু হোয়েল, তার স্কেলিটন আমরা এই মুহূর্তে দেখছি। মানে প্রচুর এখানে বিলুপ্তপ্রায় যে সমস্ত প্রাণী রয়েছে তাদের স্কেলিটন আমরা দেখতে পাবো। আমরা এখন এই গ্যালারিটা ভিজিট করব। এখানে সামুদ্রিক বিভিন্ন ধরনের প্রাণীদের আমরা এবারে তোমাদের একটু দেখিয়ে দেব। বিভিন্ন সামুদ্রিক যে সমস্ত প্রাণী বা মিনারেলস আছে সেগুলো এবারে এখানে ডাইভার্সিটিটা এখানে দেখানো হয়েছে। এখানে কিছু চিংড়িও রয়েছে, দেখো উপর দিকে চিংড়ি। বাটারফ্লাই আছে এখানে, মাছি আছে, বিভিন্ন রকম হার্মফুল ইনসেক্ট দেখানো হয়েছে এখানে। এটা হচ্ছে আর্ট গ্যালারি, বিভিন্ন রকমের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। পটচিত্র থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্টজনের যে ছবি আঁকা, সেই দৃশ্যটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমাদের যামিনী রায়ের কিছু ছবি আমি দেখাবো। দেখো, এটা যামিনী রায়ের ছবি। ছবিটা জাস্ট দেখো কি অসাধারণ লাগছে দেখতে। আর এই ছবিটাও যামিনী রায়ের ছবি, এই যে ওপরেই আছে। এই ছবিটিও যামিনী রায়ের। এটা হচ্ছে নিজামি খামসার পৃষ্ঠা। এখানে ছবি আকারে রাখা রয়েছে নিজামি খামসার পৃষ্ঠা, কাগজ ও জল রং, পারস্য দেশের এগুলো সব। আর এটা হচ্ছে শাহনামার পৃষ্ঠা, 1500 শতকে। ভারতীয় জাদুঘর দুই ভাগে বিভক্ত। এটা দ্বিতল বিশিষ্ট এবং একতলে এবং দুতলে গ্যালারি আছে। তোমাদের এখানে যারা আসবে একটু ঘুরে দেখতে হবে। আর আমি ওপর থেকে একটু তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি। ভেতরের ভিউটা দেখতে ঠিক এরকম লাগবে, অসাধারণ সুন্দর লাগছে দেখতে, কিন্তু দারুণ লাগছে এক কথায় বলতে গেলে। বন্ধুরা, এতক্ষণ তোমাদের আমি
ঘুরিয়ে ঘুরিয়ে পুরো জাদুঘরটা দেখালাম, বিভিন্ন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ভালো থেকো, টাটা।